মাঝে মাঝে করতে হবে তো, দারুণ লাগছে। তোমরা একটু করে খেও। মনে হচ্ছে না কুলে পাখা পাতা দিয়ে করেছি। যারা খেতে চায় না তাদের তাহলে এরকম করে খাওয়ানো যায় তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সমাদার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই গরমে দেখো অবস্থা খুব খারাপ। রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, আর ভালো লাগছে না গরমে, কিন্তু রান্না তো করতেই হবে। সকালে ভাত হয়ে গেছে, আর হচ্ছে পটল ভাজা হয়ে গেছে, আর ডাল ছিল কালকে শুকনো বলছি, সেই ডালটাকে শুকনো করেছি। আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে দুপুরবেলা খাওয়া হবে। আর করবো হচ্ছে ভোলা মাছ পাঠিয়েছে, কপিস ভোলা মাছ করব। আর হচ্ছে করবো কি বলে এটাকে, কুলেখাড়া শাক করবো। তোমাদের সাথে দেখি শেয়ার করবো রেসিপিটা। আর চলো তাহলে দেখতে থাকো। অনেক দিন ভিডিও করতে পারিনি, কালকে থেকে আবার শুরু করছি। তোমরা আশা করি আমার পাশে থাকবে। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এখানে যে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে আছে কুলেখাড়ার শাক কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে মটর ডাল, এই মটর ডালটা দিয়ে কুলেখাড়ার শাক রান্না করবো আজকে। দেখি কেমন লাগে, খাইনি আগে কোনোদিনও। আর এখানে আছে এই ভোলা মাছ, এখনও ধোয়া হয়নি, ধোবো। শাকটা আগে বসিয়ে নিই, তারপরে ভোলা মাছটা ধোবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো এবার তেল। তেলটা হচ্ছে পটল ভাজলাম, একটু আগে পটল ভাজলাম, তো কড়াইটা বের করে দিলাম মাছকে। এই তেলটা দিয়ে ছাপটা করে নেব। এই দেখো কালো জিরে দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটু মশলা দেবো। রাখি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, হলুদ আর জিরে গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু জল দেবো, জল দিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এবারে শাকটা দিয়ে দেবো। কুলেখাড়ার শাক কুচি কুচি করে কেটেছি, শুধু ডগাটা নিয়েছি, ডাটাগুলো নিয়ে ডগা থেকে কিছুটা কেটে নিয়ে তারপরে নিয়েছি। আমি আগে কোনোদিনও করিনি, আজকেই করছি। দেখি কেমন লাগে, খেয়ে তোমাদের জানাবো। এবার দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা মটর ডালটা।
এটা হচ্ছে মটর ডাল, মুসুরির ডাল দিয়ে করলে আরও ভালো লাগে। আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটুখানি জল মিশিয়ে দিলাম। কারণ এটা তো ফুটবে, ফুটে একটু শুকিয়ে যাবে, শাকটা একটু সেদ্ধ হবে, তাই জন্য একটু জল দিলাম। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা না দিলেও হয়, কিন্তু মিষ্টিটা দিলে স্বাদটা ভালো হবে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এদিকে শাকটা ফুটছে, শাকটা ফুটতে ফুটতে এই ভোলা মাছটা আমি ধুয়ে নেব। ভোলা মাছটা ধুয়ে কখন ভোলা মাছ রান্না করবো আজকে। ছেলেদের নেমন্তন্ন, ছেলেদের না সবারই নেমন্তন্ন, কিন্তু সবাই যাবো না, আমি আর ওর বাবা যাবো না, 2 ছেলেকে পাঠাবো। আর আমরা আমাদের জন্য 2 পিস রান্না করব, আর রাতের জন্য ওদের জন্য করে রাখবো। ভোলা মাছটা বেশ ভালো, অনেকটা বড় সাইজের। দুদিন আগেও এনেছিল, এগুলোকে মনে হয় কি বলে, তেলে ভোলা না কি বলে, খেতে বেশ ভালো। দেখো শাকটা ফুটে গেছে, হয়ে এসছে মনে হচ্ছে। হয়ে এসছে, এবার আমি এর মধ্যে ভাজা মশলা দেব। এই দেখো এতটা মতো ভাজা মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু এলাচ, দারচিনি সব একসাথে ভেজে ভাজা মশলা করে রেখেছি। তাহলে রেডি আমার ডাল দিয়ে কুলেখাড়ার শাক। দেখতে তো দারুণ লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। মাছগুলো ধুয়ে নিয়েছি, এই যে এগুলো রান্না করব, আর এগুলো হচ্ছে রেখে দেব। এত মাছ লাগবে না, এটা রান্না করব। এই দেখো বন্ধুরা, কটা ভাত নিয়ে বসেছি, খুব খিদে পেয়ে গেছে, তো শাকটা রান্না করলাম, দেখলেই তো। শাকটা দিয়ে আগে একটু খাই,
আর নিয়েছি পটল ভাজা, একটুখানি লবণ নিয়েছি। এই দিয়ে একটুখানি খেয়ে তারপরে মাছটা বাকি আছে, মাছটা রান্না করব। আগে একটুখানি শাক দিয়ে তোমাদের খেয়ে বলি যে কেমন হয়েছে খেতে। আশা করছি ভালোই হবে। দারুণ লাগছে। ভালোই লাগছে। শুধু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় মনে হচ্ছে। মাঝে মাঝে করতে হবে তো, দারুণ লাগছে। তোমরা একটু করে খেও। মনে হচ্ছে না কুলে পাখা পাতা দিয়ে করেছি। যারা খেতে চায় না তাদের তাহলে এরকম করে খাওয়ানো যায় তো। আর ছেলেদের দেবো তো। ওরা তো হাসতে হাসতে খেয়ে নেবে এটা। তোমরাও খেয়ে দেখতে পারো কিন্তু। আমি আজকে রাতেই দেবো, ওদের জন্য রেখে দেবো। দারুণ কিন্তু। দেখো আমি পটল ভাজা রেখে এটা দিয়েই খেয়ে নিলাম। পটল ভাজা দিয়ে পরে খাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু, একদম মিথ্যে কথা বলছি না, বানিয়েও বলছি না। তাহলে এরকম করে মাঝে মাঝে ছেলেদের করে খাওয়াবো। তাহলে চলো খেয়ে নি, পরে আসছি। এই দেখো কী কী রান্না করলাম আজকে। এই যে ভোলা মাছের ঝোল সর্ষে দিয়ে করেছি। এই যে দুবেলা, এটা হচ্ছে রাতের আর এটা হচ্ছে এবেলার, আমার কর্তার দুবেলা বেড়ে রাখলাম। আর এটা হচ্ছে পটল ভেজেছি। আর এটা তো দেখলেই কুলেখাড়া পাতা ডাল দিয়ে। আর এখানে হচ্ছে কালকের ডাল ছিল, সেটা শুকিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে রেখেছি, এখন মাখবো না, খাবার সময় মেখে নেব। এই হচ্ছে আজকের রান্না। যেহেতু ছেলেরা খাবে না অল্পের ওপরেই করলাম। আর এখানে তো ভাত আছেই। রান্না বান্না করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে আসলাম, স্নান করলাম, এবার পুজো দিতে এসেছি। এই দেখো সব গুছিয়ে নিয়েছি পুজোর। এই দেখো পুজোর গুছিয়ে নিয়েছি, ওদিকে ফল কেটে নিয়েছি। আর এখানে এই দেখো সকালবেলা ঠাকুরের জন্য একটা মালা গেঁথেছি, রাধা মাধবের জন্য। আজকে তো রবিবার, তাই একটু সময় পেয়েছি, অন্যদিন সময় পাই না। ছেলে স্কুলে যাবে, তাড়াহুড়ো থাকে, তাই রবিবার করে সময় পেলে মালা গেঁথে নিই একটা। এই দেখো একটা মালা গেঁথেছি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখনই প্রায় 15-16 মিনিট হয়ে গেছে, আর বড় করব না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো।
তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।